লেখা আছে বছরের মাঝামাঝি সময়ে 10,000 টাকা আছে, মানে 10,000 টাকাটা 6 মাসের পর আছে। তাহলে ওখানে কেন আমার হচ্ছে টাকা তো 6 মাসের থেকেই স্যার 10,000 টাকা ছিল, আর 6 মাস সুদ সুদ আমার অর্ধেক করতে হবে। কারণ ওকে সুদ দিতে হবে 6 মাসের। ও দেরিতে টাকা দিছে না। যাদের শুরুতে থেকে টাকা দেওয়া ছিল তারা পাবে 1 বছরের সুদ। আর যে 1 জুলাইতে নিয়ে আসলো সে কি 1 বছরের সুদ পাবে? এই জন্য এখানে তোমার 6 মাসের সুদ হবে। এরপরে পৃষ্ঠা উল্টিয়ে দেখো, চলতি হিসাবে গিয়ে মূলধন ছাড়া আর যা যা পাবে সেগুলো যাচ্ছে। মূলধন ছাড়া এই যে অংশীদাররা কী কী পাচ্ছে ব্যবসা থেকে? মূলধন ছাড়া ওদের চলতি হিসাবের একটা ব্যালেন্স ছিল না? চলতি হিসাবের ব্যালেন্স বিডি দিয়ে প্রথমে লেখা হচ্ছে, তারপর মূলধনের সুদ যা পেয়েছে, চলতি হিসাবের সুদ যা পেয়েছে। লক্ষ্য করো ওখানে যেগুলো আবর্তনের ডেবিটে সেগুলো এখানে ক্রেডিটে। চলতি হিসাব দেখো, আমরা এখন চলতি হিসাব দেখতেছি। চলতি হিসাবের ব্যালেন্স আসবে। মূলধনে তো মূলধনের টাকা লিখে দিলা শুধু, এই চলতি হিসাবের ভিতরে কি আর মূলধন লেখা যাবে? তাহলে একই টাকা কয়বার লিখবা? চলতি হিসাবের যে ব্যালেন্স আছে না, সেটাই ক্রেডিটে লিখে মূলধনের সুদ, চলতি হিসাবের সুদ, মুনাফার অংশ যেগুলো পাচ্ছে সেগুলো সব ক্রেডিটে লেখা আছে। অন্যদিকে প্রতিষ্ঠান থেকে সে টাকা তুলে নিয়ে গেছে, তাহলে এটা কি কখনো ক্রেডিটে লেখা যাবে? এটা কি পাবে সে? তার পাওনা কমে যাচ্ছে না? এই জন্য উত্তোলনের সুদ ডেবিটে, যেগুলো সে নিয়েছে বা দিতে হবে। উত্তোলনের সুদ তাকে দিতে হবে, এটা ডেবিটে। আবার উত্তোলনের টাকাও ডেবিটে লিখে এরপর ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে ব্যালেন্স সিডি হয়ে যাচ্ছে। ব্যালেন্স সিডি মানে তার মূলধন ছাড়া, যখন এখানে চলতি হিসাবের ব্যালেন্সে যেটা বোঝাচ্ছে, মূলধন ছাড়া তার পাওনার পরিমাণ নির্ণয় করো যখন বলবে না, তখন এই চলতি হিসাব কিন্তু করে দেখাতে হবে। যখন বলবে মূলধন ছাড়া পাওনার পরিমাণ নির্ণয় করো অংশীদারদের, তখনও কী হিসাব করে দেখাবা? চলতি হিসাব। জানুয়ারি 1 তারিখে শুরুর ব্যালেন্সটা লিখতে হয়। আবন্টন হিসাব করা হয় কবে? এই জন্য আবন্টনের তারিখটা হয় ডিসেম্বর 31। উত্তোলন হিসাব করা হয় বছরের শেষে এসে, এই জন্য উত্তোলনের তারিখও ডিসেম্বর 31। মূল কথা সবই ডিসেম্বর 31, শুধু ওই শুরুর ব্যালেন্সটা জানুয়ারি 1। হ্যাঁ, কী বলতেছিলাম? হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, বলতে পারে। এটা ভালো প্রশ্ন। কখনো যদি বলে যে প্রতিষ্ঠানটি 6 মাসের জন্য হিসাব প্রস্তুত করে, তাহলে ওই ক্ষেত্রে সব কিছুই 6 মাসের ধরতে হবে। মূলধনের সুদ এখানে 1 বছর লিখেছো না, সেটা লিখতে হবে 6 মাসের। আর নেট লাভ তো দেওয়াই থাকবে। যেখানে অলরেডি 6 মাসে ধরতে বলা হয়েছে, সেটা কি 6 মাস যেমন ছিল সেরকমই থাকবে? উত্তোলন সুদ তো 6 মাসে ধরা হয়ে গেছে, ওটা আর ভাগ করতে হবে না। উত্তোলন আর ভাগ অর্ধেক করতে হবে। তখন ও যে প্রশ্ন করছে সেটা হচ্ছে যে যদি 6 মাসের জন্য অঙ্ক করতে বলে, সেক্ষেত্রে মূলধনের সুদ অর্ধেক লিখবা। চলতি হিসাবে সুদ অর্ধেক লিখেই ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে যে মুনাফা হবে সেটা ভাগ করে দেবা। এখন এই পুরো অঙ্কটা দেখো, রিভিশন দাও।